আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছো। আজ অনেক দিন পর তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজ আমি দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের ক্লাস নেব। গত আলোচনায় আমি ভেক্টরের প্রাথমিক আলোচনা করেছিলাম। আজ আমি ভেক্টরের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখো। তা আমি এখানে সৃজনশীল প্রশ্ন রেখেছি এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় এ সি ও বিডি, সামান্তরিকের বাহুগুলোর মধ্যবিন্দু পি কিউ আর এস। ক নম্বর প্রশ্ন রেখেছি এ বি ও এসি। ক নম্বর প্রশ্ন এ বি ও এসি ভেক্টরদ্বয়কে এডি ও বিডি ভেক্টরদ্বয়ের মাধ্যমে প্রকাশ করো এবং প্রমাণ করো এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু এ। আর খ নম্বর প্রশ্ন প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। গ নম্বর প্রমাণ করো পি কিউ আর এস একটি সামান্তরিক। তো সবাই দেখো, আমার প্রথম প্রশ্ন ক নাম্বার এ বি ও এসি ভেক্টরদ্বয়কে, এই যে এ বি সি ডি আমি একটা সামান্তরিক নিয়েছি প্রশ্নের কথা অনুযায়ী। তাহলে এই এ বি সি ডি সামান্তরিকের এ বি এবং এসি এই দুটো ভেক্টরকে আমরা এডি এবং বিডি ভেক্টরদ্বয়ের মাধ্যমে প্রকাশ করব। এর আগে প্রাথমিক আলোচনায় আমি ভেক্টরযোগের ত্রিভুজবিধি, ভেক্টরযোগের বিয়োগবিধি, ভেক্টরযোগের ত্রিভুজবিধি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সূত্রগুলো এখানে ব্যবহার করব। তো আমরা দেখো যে এখানে এ বি ডি ত্রিভুজে এখানে যদি আমরা ভেক্টরযোগের ত্রিভুজবিধি ব্যবহার করি তাহলে লিখতে পারি কি এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল এডি ভেক্টর। মনে আছে আমরা বলেছিলাম যদি একটি ভেক্টরের অন্তবিন্দু থেকে অপর একটি ভেক্টরের আদিবিন্দু যুক্ত হয় তাহলে ওই দুটি ভেক্টরের যোগফল হয় ওই দুটি ভেক্টরের আদি এবং অন্তবিন্দু সমন্বয়ে গঠিত ভেক্টর, অর্থাৎ এবি প্লাস বিডি ইকুয়াল এডি। আমার প্রশ্ন হচ্ছে এবি ভেক্টরকে এডি এবং বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব এবি ভেক্টর ইকুয়াল এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, অর্থাৎ উভয় পক্ষে আমি বিডি ভেক্টর যোগ করলাম। তোমরা জানো যে ভেক্টরের যে যোগ বিয়োগ আর বীজগণিতের সেই যোগ বিয়োগ নিয়ম এক নয়। তাহলে এখানে আমি কি করেছি, উভয় পক্ষে আমি বিডি ভেক্টর বিয়োগ করেছি। তো এখানে আমরা এবি ভেক্টরকে এডি এবং বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম। এখানে আর একটা প্রশ্ন আছে এসি ভেক্টরকেও এডি এবং বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এসি ভেক্টরকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে আমাকে নিতে হবে এবিসি ত্রিভুজ। তাহলে দেখো এ বি সি ত্রিভুজে এখানেও ভেক্টরযোগের ত্রিভুজ বিধি অনুসারে লিখতে পারি যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর এ বি প্লাস বিসি ইকুয়াল এসি ভেক্টর। আমাদের প্রশ্ন হচ্ছে এসি ভেক্টরকে এডি এবং বিডি ভেক্টরদ্বয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা এসি ভেক্টর তো নিয়ে এসেছি। এখন এখানে আমাকে এবির পরিবর্তে আমি ইচ্ছে করলে এই ভেক্টরটা লিখতে পারি, যেহেতু এবির মান এটা। তাহলে এখানে লিখতে পারি এডি মাইনাস বিডি প্লাস, এখানে তোমরা দেখতে পাচ্ছ এবিসিডি সামান্তরিকের বিসি এবং এডি দুটা সমান্তরাল বাহু এবং সমান ও সমান্তরাল। তাহলে বিসির পরিবর্তে আমি এখানে এডি ভেক্টর লিখতে পারি ইকুয়াল এসি। তাহলে আমার চাওয়া হচ্ছে যে অতএব এসি ভেক্টর ইকুয়াল আমি লিখতে পারি টু এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। আমার প্রশ্ন ছিল কি মাইনাস বিডি ভেক্টর। আমার প্রশ্ন ছিল এসি ভেক্টরকে এডি এবং বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এই ছিল আমার প্রশ্নের উত্তর। এবার বলেছে যে এখান থেকে প্রমাণ করতে হবে এসি মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল যেন টু এবি ভেক্টর হয়। তাহলে এইখান থেকে আমি প্রমাণটি নিয়ে আসতে পারি। এইখানে যদি আমি এই ভেক্টরের উভয় পক্ষে বিডি ভেক্টর বিয়োগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে কি যে বা এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর মাইনাস, এখানে বিডি ভেক্টর আছে আর একটা বিডি ভেক্টর যদি আমরা যোগ করি মাইনাস বিডি ভেক্টর তাহলে হবে টু বিডি। আচ্ছা, এখানে যদি আমি টু ইচ্ছে হলে কমন নিতে পারি, টু কমন নিলে টু এডি মাইনাস
বিডি। আচ্ছা, এই যে 2AD মাইনাস বিডি, এই AD মাইনাস বিডির মান এখানে কত? এবি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে কি এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল 2 ইন্টু এবি ভেক্টর, 2 ইন্টু এবি ভেক্টর। আমাদের প্রমাণ বলেছিল যে এসি মাইনাস বিডি ইকুয়াল যেন 2AB ভেক্টর হয়, তাহলে এসি মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল 2AB ভেক্টর আমরা পেয়েছি। তাহলে আমাদের প্রথম ক নম্বর প্রশ্নের উত্তর শেষ। এবার আমরা যাব খ নম্বর প্রশ্নের উত্তর। সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো সামান্তরিক এখানে আমি আছে, এখানে শুধু আমি খ নম্বর লিখে দিলাম, ABCD সামান্তরিক নিলাম, এগুলো আমি মিশে দিচ্ছি। তাহলে ABCD সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর অভিমুখে ছেদ করে। তো আমাকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে আমি এখানে মুখেই বলছি, যেখানে ABCD একটি সামান্তরিক, যেখানে AC ও BD পরস্পর অভিমুখে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত। প্রমাণ করতে হবে AO ইকুয়াল OC এবং BO ইকুয়াল OD, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে AO ইকুয়াল OC, তো সেজন্য আমরা এখানে নিতে পারি, দেখো এখানে কর্ণদ্বয় কিন্তু 4টা ত্রিভুজে বিভক্ত করছে। তো এখানে আমরা যদি জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে এখান থেকে আমি AB যদি বাহু ভেক্টর বের করি, তাহলে তার বিপরীত ডিসি ভেক্টরের মান বের করব। যার জন্য এখানে আমি নিতে চাচ্ছি যে AOB ত্রিভুজে, আমি একবারে প্রমাণে গেলাম যে AOB ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি AB ভেক্টর প্লাস BO ভেক্টর, AB ভেক্টর প্লাস BO ভেক্টর ইকুয়াল AO ভেক্টর, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। এখান থেকে আমি লিখতে পারি AB ভেক্টর ইকুয়াল AO ভেক্টর মাইনাস BO ভেক্টর। ওকে, আবার এখান থেকে এই AOB ত্রিভুজের বিপরীত ত্রিভুজ হচ্ছে COD ত্রিভুজ। এখান থেকে COD ত্রিভুজের ক্ষেত্রেও লিখতে পারি, COD ত্রিভুজেও লিখতে পারি যে কি COD ত্রিভুজেও লিখতে পারি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে OD প্লাস OD ভেক্টর প্লাস DC ভেক্টর ইকুয়াল OC ভেক্টর, OD প্লাস DC ইকুয়াল OC। এখান থেকে আমি ABর বিপরীত বাহু DCর মান এখান থেকে বের করব। তো অতএব DC ভেক্টর ইকুয়াল OC ভেক্টর মাইনাস OD ভেক্টর। তাহলে এখানে প্রশ্নে বলা আছে সামান্তরিক, তার মানে ABC একটি সামান্তরিক বলা আছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে সামান্তরিক হলে তার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে তাহলে AB ভেক্টর ইকুয়াল DC ভেক্টর, AB ভেক্টর ইকুয়াল DC ভেক্টর। যেহেতু ABCD একটি সামান্তরিক, তো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তো দুটি ভেক্টর যদি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়, তাহলে AB ভেক্টর ইকুয়াল DC ভেক্টর আমরা লিখতে পারি। তাই AB ভেক্টরের মান হচ্ছে AO, AB ভেক্টরের মান AO মাইনাস BO, আর DC ভেক্টরের মান হচ্ছে OC মাইনাস OD। আচ্ছা, এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে AO মাইনাস BO আর এখানে আছে OC মাইনাস OD। তা আমরা এখানে এক কাজ করতে পারি যে যেগুলো একই রেখার অংশবিশেষ সেগুলো আমরা এক পাশে লিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি AO আর OC একই রেখার অংশবিশেষ। তো এখান থেকে আমি লিখতে পারি যে AO মাইনাস OC ভেক্টর ইকুয়াল BO মাইনাস OD ভেক্টর। ওকে, AO মাইনাস OC আর BO মাইনাস OD। তো আমি উপরের অংশগুলো মিশিয়ে দিচ্ছি।
তাহলে এও মাইনাস ওসি, তো এখানে আমরা বলতে পারি এও মাইনাস ওসি, এই এও এসি রেখার অংশবিশেষ, তার মানে এও এসি রেখার ধারক, আবার ওসি এসি রেখার অংশবিশেষ, তার মানে ওসিও এসি রেখার ধারক। তাহলে এও মাইনাস ওসি সেমভাবে এখানে বিও মাইনাস ওডি, এখানে বিও হচ্ছে বিডি রেখার ধারক আর ওডি হচ্ছে বিডি রেখার ধারক, তার মানে বিও মাইনাস ওডি রেখাটি, বিও মাইনাস ওডি এটাও বিডি রেখার ধারক। তার মানে দুই পাশে আমরা দেখতে পাচ্ছি দুটি ভেক্টরের বিয়োগফল দুটি ধারক রেখা। আর ধারক রেখার সংজ্ঞাতে আমরা জানি যে তারা হয় একই রেখায় থাকবে, না হয় সমান্তরাল হবে, এবং তাদের মান কখনোই শূন্য হয় না, তার মানে এই দুটোর বিয়োগফল অশূন্য। কিন্তু বাস্তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এসি আর বিডি এই দুটো পরস্পরচ্ছেদী অসমান্তরাল রেখা। তাহলে এই এসি ও বিডি যদি পরস্পর অসমান্তরাল রেখা হয়, তাহলে এগুলো কখনোই ধারক রেখা হতে পারে না, কারণ ধারক রেখার বৈশিষ্ট্য হয় তারা সমান্তরালে থাকবে, না হয় একই রেখায় থাকবে। কাজেই এখানে এই এসি ও বিডি পরস্পর ধারক রেখা নয়। তো সেই হিসেবে তাহলে আমাদের এখানে এও মাইনাস ওসি এবং বিও মাইনাস ওডি যে দুটি ভেক্টরের বিয়োগফল আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মান তাহলে শূন্য হতে পারে। সুতরাং আমরা লিখতে পারি এও মাইনাস ওসি ভেক্টর, এটার মানও জিরো, জিরো ভেক্টর। আবার বা এখান থেকে এটা লিখতে পারি এও ভেক্টর ইকুয়াল ওসি ভেক্টর। আবার আমরা ভেক্টরের শুধু এখানে মান পাওয়ার জন্য মডুলাস চিহ্ন ব্যবহার করে ভেক্টর চিহ্ন উঠায় দেব। তাহলে এও ওসি, অতএব এও ইকুয়াল ওসি, একটা প্রমাণ হলো। এবং আরও একটা অংশ আছে আবার ওই একইভাবে, তাহলে বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টর, এটারও বিয়োগফল শূন্য হতে পারে, কাজেই বিও ভেক্টর ইকুয়াল ওডি ভেক্টর লিখতে পারি সেখান থেকে মডুলার চিহ্ন ব্যবহার করে, বা বিও ভেক্টর ইকুয়াল ওডি ভেক্টর, অতএব বিও ইকুয়াল ওডি। আমাদের প্রশ্ন ছিল যে সামান্তরিক কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তা আমরা সেটাই প্রমাণ করলাম, এও ইকুয়াল ওসি এবং বিও ইকুয়াল ওডি। আচ্ছা, এবার আমরা যাব গ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে PQRS একটি সামান্তরিক। তোমরা উদ্দীপকে একটু খেয়াল করো, এখানে বলা ছিল সামান্তরিকের বাহুগুলোর মধ্যবিন্দু PQRS। তাহলে সামান্তরিকের বাহু তো এগুলো, তাহলে এগুলোর মধ্যবিন্দু আমাকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে সেই মধ্যবিন্দুগুলোর সংযোগ রেখা যে একটা সামান্তরিক, সেটা আমাদের এখানে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেই দেখি, তাহলে এখানে মধ্যবিন্দুগুলো চিহ্নিত করে এখানে বলা আছে যে সামান্তরিকের বাহুগুলোর মধ্যবিন্দু। তাহলে ধরো এবি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, ডিসি বাহুর মধ্যবিন্দু আর, এডি বাহুর মধ্যবিন্দু এস, এগুলো যে যোগ করা হয় তাহলে আমরা পি কিউ, কিউ আর, আর এস, এস পি, এখানে আমার এখানে ছেদবিন্দুর প্রয়োজন নাই। তাহলে এবিসিডি এটা একটা সামান্তরিক বলা ছিল, আর সামান্তরিক বাহুগুলোর মধ্যবিন্দু PQRS বলা ছিল, আর আমাদের প্রমাণ করতে হচ্ছে PQRS একটি সামান্তরিক, সেই জন্য এগুলো আমরা যোগ করলাম। যোগ করে এখানে দেখতে পাচ্ছি এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজ যে একটা সামান্তরিক সেটা আমাদের এখানে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে ধরে নিতে পারি যে এবি ভেক্টর সমান এ ভেক্টর, আর বিসি ভেক্টর সমান লিখতে পারি বি ভেক্টর, সিডি ভেক্টর সমান লিখতে পারি সি ভেক্টর, এবং ডিএ ভেক্টর সমান লিখতে পারি ডি ভেক্টর। এগুলো ধরে নিলাম। এখন দেখো এখানে এগুলো যখন সংযোগ করেছি, এখানে পি বি কিউ আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, পি বি কিউ। এই পি বি কিউ ত্রিভুজে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে পাই কি, যে পি কিউ ভেক্টর ইকুয়াল পিবি ভেক্টর প্লাস বি কিউ ভেক্টর, তাই না? পি বি কিউ এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে পিবি প্লাস বি কিউ ইকুয়াল পি কিউ। আর পিবি মানে আমরা লিখতে পারি হাফ এবি
কারণ পিটা তো এবির মধ্যবিন্দু। আর বিকিউ সমান সেমভাবে লিখতে পারি হাফ বিসি। তারপর এখানে হাফ কমন নিলাম, আর এবি ভেক্টর মানে আমি আগে লিখেছি এ ভেক্টর, আর বিসি ভেক্টরের মান হচ্ছে বি ভেক্টর। তাহলে আমরা পিকিউ ভেক্টরের মান পেলাম, এই পিকিউ ভেক্টরের মান পেলাম হাফ ইন্টু এ প্লাস বি। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি এই কিউ আর এস ত্রিভুজে এখান থেকে কিউ আর ভেক্টর ইকুয়াল লিখতে পারি। এখানে যেহেতু পিকিউ ভেক্টরটা এ বি এবং বিসি দিয়ে আসছে, তাহলে কিউ আর ভেক্টরটা অবশ্যই বিসি এবং সিডি দিয়ে আসবে, যার কারণে এখানে কিউ আর ভেক্টরের মান পাবো আমরা বি প্লাস হাফ ইন্টু বি প্লাস সি। একইভাবে আর এস ইকুয়াল লিখতে পারি, আর এস ভেক্টর ইকুয়াল লিখতে পারি হাফ সি প্লাস ডি। আর এখানে একটা আমি পিকিউ ভেক্টরটা ঠিক যেভাবে বের করছি ঠিক সেমভাবে বাকি ভেক্টরগুলোও বের করতে হবে। আর এস পিকিউ আর এস বের করছে, আর একটা লাগবে এসপি। তাই এসপি ইকুয়াল তাহলে হবে হাফ ডি প্লাস এ। এইভাবে আমরা পিকিউ আর এস যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজের বাহুগুলোর মানগুলো বের করে রাখলাম। আচ্ছা, এখন আমরা প্রমাণের দিকে যাব আরও। এখানে দেখো যে এই যে এ বি সি ত্রিভুজ, আর এখানে দেখতে পাচ্ছি এ ডি সি ত্রিভুজ, এগুলো যদি আমরা একই ক্রমে যোগ করি, অর্থাৎ মূল ত্রিভুজ এ বি ভেক্টরের সাথে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি। তোমাদের কি মনে আছে আমি বলেছিলাম যদি কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ একই ক্রমে যে শুরু করে, মনে করে এ বি বিসি সিডি ডি এ থেকে শুরু করে আবার যদি পূর্বে এ জায়গায় একই ক্রমে ফিরে আসে, তাহলে তাদের যোগফল 0 হয়। তাহলে এখানে আমরা এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি এ ভেক্টরের যোগফল আমরা 0 লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা মান বসাই, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0 ভেক্টর। বা এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি মাইনাস ডি, অথবা এইভাবেও লিখতে পারো। এখন খেয়াল করো, এখানে এক পাশে আসছে এ প্লাস বি, আরেক পাশে আসছে মাইনাস সি প্লাস ডি। তাহলে এখানে খেয়াল করো এ প্লাস বিতে আমরা হাফ যদি গুণ অবস্থায় আনতে পারি, তাহলে আমি পিকিউ ভেক্টরটা পাবো। আর সি প্লাস ডিতে যদি হাফ আনতে পারি, তাহলে আর এস ভেক্টর আনতে পারবো। তাহলে এখন আমরা এখানে উভয় পক্ষে তাহলে হাফ গুণ করে দিই, তাহলে হবে হাফ এ প্লাস বি ইকুয়াল মাইনাস হাফ সি প্লাস ডি, অর্থাৎ উভয় পাশে আমরা হাফ গুণ করলাম। এখন কিন্তু এগুলোর মান আমরা এখানে বসাই দিতে পারি। তো দেখো, তাহলে এখানে যদি মান বসা দেয়, তাহলে এখানে আমি পাচ্ছি হাফ এ প্লাস বির মান পাচ্ছি পি কিউ ভেক্টর, আর হাফ সি প্লাস ডির মান পাচ্ছি আর এস ভেক্টর। সামনে কিন্তু মাইনাস আছে, মাইনাস আর এস ভেক্টর। তারপরে পি কিউ ভেক্টর ইকুয়াল আর এস বলতে আমি এস আর লিখতে পারি, কারণ এখানে বিপরীত ভেক্টর আসলে তাহলে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে দেখো পি কিউ ভেক্টর এবং আর এস ভেক্টর দুটো সমান আসছে। এখান থেকে আমরা লিখতে পারি পি কিউ এবং আর এস আর সমান এবং সমান্তরাল। অনুরূপভাবে আমরা বাকি বিপরীত যে বাহু, এখানে পি কিউ আর এখানে কত কিউ আর, অনুরূপভাবে কিউ আর এবং এসপি সমান এবং সমান্তরাল লিখতে পারি। অনুরূপভাবে কিউ আর ও এসপি সমান ও সমান্তরাল। ওকে, তো আমাদের প্রমাণের বিষয় কি ছিল, যে যদি আমরা এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল দেখাতে পারি, তাহলেই পি কিউ আর এস একটি সামান্তরিক। তো আমরা সেটাই দেখালাম। হ্যাঁ, তো এইভাবে আমরা প্রমাণটা করতে পারি। আর আমি পুনরায় একবার আলোচনা করতেছি।
আমাদের সৃজনশীল প্রশ্নটা ছিল এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি, সামান্তরিকের বাহুগুলো মধ্যবিন্দু পি কিউ আর এস। আচ্ছা, তো এই সামান্তরিক ক নম্বরের প্রশ্নে বলা ছিল এ বি ও এসি ভেক্টরকে এডি ও বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো এবং প্রমাণ করো যে এসি মাইনাস বিডি ইকুয়াল টু এবি। তো সেখানে আমরা ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রয়োগ করে আমরা এই যে এবি ভেক্টরকেও এডি এবং বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করেছি, এসি ভেক্টরকেও ওই একই সূত্র অনুযায়ী এডি ও বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করেছি এবং সেখান থেকে আমরা এসি মাইনাস বিডি ইকুয়াল টু এবি প্রমাণ করে দেখিয়েছি। আর খ নম্বরে বলছে সামান্তরিকের কর্ণদ্বয় যে এসি আর বিডি এটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটাও আমরা প্রমাণ করে দেখলাম। আর গ নম্বরে ফাইনালি প্রমাণ করলাম পি কিউ আর এস একটি সামান্তরিক কীভাবে হয়। আর মূলত উদ্দীপকে ছিল এ বি সি ডি একটি সামান্তরিক, তো সেই সামান্তরিকে বাহুগুলোর মধ্যবিন্দু যে সংযোগ করে যে চতুর্ভুজ পাওয়া গিয়েছে সেটা হচ্ছে পি কিউ আর এস। সেই পি কিউ আর এস আমরা এখানে যে আরেকটা সামান্তরিক সেটা প্রমাণ করলাম। কীভাবে? প্রথমে বাহুগুলো আমি ধরে নিচ্ছি এ বি সি বি সি ডি সি আর ডি এ ডি। সেখান থেকে আমরা একটা ত্রিভুজ দেখিয়ে দিয়েছি যে কীভাবে পি বি কিউ ত্রিভুজ থেকে পি কিউ এর মানটা আমরা বের করেছি। ঠিক সেমভাবে কিউ আর আর এস এবং এসপি বের করেছি। তারপর আমরা বলছি যে এই যে ভেক্টরগুলো, এই ভেক্টরগুলো যে এখান থেকে শুরু করে পর্যায়ক্রমে যদি পূর্বের জায়গায় ফিরে যোগ করে ফিরে আসা যায় তাহলে এই ভেক্টরগুলোর মান 0 পাওয়া যায়। সেখানে আমরা মানগুলো বসে দিয়েছি যে এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি প্লাস ডি। সেখানে আমরা খেয়াল করলাম যে এ প্লাস বির সাথে যদি হাফ গুণ অবস্থায় থাকে তাহলে পি কিউ এর মান পাওয়া যায়, যার জন্য উভয় পক্ষে আমি হাফ গুণন করে দিয়েছি। আর হাফ এ প্লাস বি মানে হচ্ছে পি কিউ ভেক্টর, আর হাফ সি প্লাস ডি মানে হচ্ছে আর এস ভেক্টর। সুতরাং পি কিউ এবং আর এস সমান এবং সমান্তর। যদি পি কিউ এবং এস আর যদি ভেক্টর, আমরা তো জানি এর আগে আলোচনা করছিলাম, দুটি ভেক্টর যদি সমান হয় তাহলে ওই দুটি ভেক্টরকে আমরা সমানও বলতে পারি, সমান্তরালও বলতে পারি। অনুরূপভাবে বাকি বিপরীত বাহু কিউ আর এবং এসপি এই দুটো ভেক্টরও আমরা অনুরূপভাবে সমান এবং সমান্তরাল বলতে পারি। তাহলে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে অবশ্যই সেটা সামান্তরিক। সে কারণে পি কিউ আর এস একটি সামান্তরিক। ওকে, আজকের সৃজনশীলের প্রথম যে অংশটুকু অর্থাৎ 1 নম্বর প্রশ্নের সৃজনশীল আমরা এখানে সলভ করলাম। তো পরবর্তী দিন আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন এখানে আমরা সলভ করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আজকের মতো বিদায়। খোদা হাফেজ।